মিশরের সিংহাসনে তখন বসেছিল এক দুর্দ্বন্দ্ব প্রতাপশালী শাসক ফেরাউন। সে শুধু একজন রাজা ছিল না, সে ছিল অহংকারের এক জীবন্ত মূর্ত প্রতীক। শয়তান তার মগজে এমনভাবে বাসা বেঁধেছিল যে সে নিজেকে এই মাটির পৃথিবীর রব বা খোদা বলে দাবি করত। তার হুকুমে সূর্য উঠত না ঠিকই, কিন্তু তার ভয়ে মানুষ সূর্যের দিকে তাকানোর সাহসও পেত না। তার বিশাল সেনাবাহিনী, অগণিত দাস দাসী আর জাদুকরদের ভেলকিবাজি তাকে অন্ধ করে রেখেছিল। সে ভাবত এই পৃথিবী এবং এর মানুষগুলো তার হাতের পুতুল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝা বড় দায়। আল্লাহ চাইলেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ্য কাফেরের ঘরেই তিনি স্থান দেবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মহীয়সী নারীকে। আগুনের কুণ্ডলীর মাঝখানে যেমন পদ্ম ফুল ফুটে থাকে, ঠিক তেমনি ফেরাউনের প্রাসাদে ফুটে উঠলেন বিবি আসিয়া। কিভাবে সম্ভব হলো আগুন আর পানির এই অদ্ভুত মিলন? কিভাবে একজন জান্নাতি নারী একজন জাহান্নামী পুরুষের স্ত্রী হলেন? আসুন, ইতিহাসের সেই হারিয়ে যাওয়া অধ্যায়টি আজ আমরা একদম চোখের সামনে ভাসিয়ে তুলি। সেদিন ছিল মিশরের এক উৎসবের রাত। অমাবস্যার অন্ধকার রাত হলেও রাজপ্রাসাদ হাজারো মশালের আলোয় দিনের মতো আলোকিত ছিল। প্রাসাদের বিশাল তোরণ দিয়ে একের পর এক দামি রথ প্রবেশ করছিল। দেশের বড় বড় আমির ওমরা, সেনাপতি আর জাদুকররা এসে জড়ো হয়েছে, কারণ আজ ফেরাউন তার দরবারে এক বিশেষ ঘোষণা দেবে। ফেরাউন তার হীরা মুক্তা খচিত বিশাল সিংহাসনে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় সোনার মুকুট, হাতে রাজদণ্ড আর শরীরে রেশমি পোশাক। তার পায়ের কাছে বসে আছে সুন্দরী দাসীরা। কেউ বাতাস করছে, কেউ শরাবের পেয়ালা এগিয়ে দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত আয়োজন, এত উৎসবের মাঝেও ফেরাউনের মুখে কোনো হাসি নেই। তার কপালে চিন্তার ভাঁজ, তার চোখগুলো কেমন যেন শূন্য। ফেরাউন তার প্রধান উজির হামানকে ইশারা করল। হামান ছিল ফেরাউনের ডান হাত, চতুর, ধূর্ত এবং কুটিল বুদ্ধি সম্পন্ন এক শয়তান মানুষ। ফেরাউনের ইশারা পেতেই হামান দ্রুত কয়েক কদমে গিয়ে এলো। সে মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল। হামান বিনীত স্বরে বলল, আদেশ করুন জাহাপনা খোদায়ে আজম, এই অধম গোলাম আপনার হুকুমের অপেক্ষায় আছে। আপনি কি নীল নদের গতিপথ পাল্টে দিতে চান, নাকি কোনো বিদ্রোহী জাতিকে মাটির সাথে মিশিয়ে দিতে চান? আপনার এক ইশারায় আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু কেঁপে উঠবে। ফেরাউন তাচ্ছিল্যের হাসি হাসল। সে রাজদণ্ডটি নাড়াতে নাড়াতে বলল, না হামান, আজ আমি তোমাকে কোনো যুদ্ধ বা হত্যার কথা বলতে ডাকিনি। তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই বিশাল সাম্রাজ্য? পূর্বে থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সবাই আমার নামে সেজদা করে। আমার ভাণ্ডারে সোনা দানা, মণি মুক্তার কোনো অভাব নেই। আমার হুকুমে হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। কিন্তু হামান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি জাহাপনা, আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো স্বয়ং রব। আপনার চলায় ফেরায় কোনো অপূর্ণতা তো আমি দেখি না। ফেরাউন দীর্ঘশ্বাস ফেলে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, অভাব আছে হামান, অভাব আছে। আমার এই বিশাল প্রাসাদের অন্দরমহল বড় বেশি শূন্য। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই ঐশ্বর্যকে পূর্ণতা দেওয়ার মতো কোনো রানী আজ পর্যন্ত আমি পেলাম না। আমার হেরেমের শত শত দাসী আমার মনোরঞ্জন করতে পারে, আমার সেবা করতে পারে, কিন্তু তাদের কেউ আমার হৃদয়ের রানী হওয়ার যোগ্যতা রাখে না। আমি এমন এক নারীকে চাই যাকে দেখে মনে হবে সে এই মাটির পৃথিবীর কেউ নয়, যার দিকে তাকালে আমার মনে হবে আমি সত্যিই খোদা আর সে আমার দেবী। হামান শয়তানি হাসি দিয়ে বলল, জাহাপনা, এটা তো আপনার জন্য কোনো সমস্যাই নয়। আপনি হুকুম দিলেই তো পৃথিবীর সব সুন্দরী রাজকন্যা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে। আপনি শুধু বলুন কোন দেশের রাজকন্যাকে আপনার চাই, সিরিয়া, ইয়েমেন নাকি ব্যাবিলন? আমি এখনই দূত পাঠাবো। ফেরাউন মাথা নাড়ল। সে বলল, না হামান, আমি ভিনদেশী কাউকে চাই না। ভিনদেশী নারীরা আমাদের সংস্কৃতি বোঝে না। আমি চাই আমার এই মিশরেরই কাউকে, কিন্তু তার রূপ হতে হবে অতুলনীয়, তার স্বভাব হতে হবে শান্ত নদীর মতো, আর তার আভিজাত্য হতে হবে আমার সিংহাসনের মতো উঁচুতে। তার চোখের দিকে তাকালে যেন আমি আমার সব ক্লান্তি ভুলে যাই। এমন কাউকে কি তুমি চেনো হামান? নাকি আমার এই বিশাল রাজ্যে এমন কোনো নারী নেই? হামান কিছুক্ষণ চিন্তায় মগ্ন রইল। দরবারে পিন পতন নীরবতা। সবাই হামানের মুখের দিকে তাকিয়ে আছে। হামান তার সাদা দাড়িতে হাত বুলিয়ে ভাবতে লাগল। হঠাৎ তার চোখ চকচক করে উঠল।
সে ফেরাউনের দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, জাহাপনা, আমি এমন একজনের কথা শুনেছি। তবে ফেরাউন অধৈর্য হয়ে ধমক দিয়ে বলল, তবে কি? ভনিতা না করে স্পষ্ট বলো, কে সে, কোথায় থাকে? হামান বলল, জাহাপনা, তার নাম আসিয়া। সে মুজাহিম নামক এক ব্যক্তির কন্যা। আমি শুনেছি আল্লাহ মানে প্রকৃতি তাকে নিজের হাতে নিখুঁত করে বানিয়েছেন। তার রূপের বর্ণনা আমি লোকমুখে শুনেছি। সূর্য উদয় হলে যেমন পৃথিবী আলোকিত হয়, আসিয়া হাসলে নাকি অন্ধকার ঘরও তেমন আলোকিত হয়ে যায়। তার গায়ের রং চাঁদের মতো ফর্সা, আর তার কথাবার্তা নাকি এতটাই মধুর যে শুনলে মনে হয় কোনো সঙ্গীত বাজছে। তার মতো বুদ্ধিমতী, মার্জিত এবং রূপসী নারী এই মুহূর্তে মিশরের মাটিতে দ্বিতীয়টি নেই। ফেরাউনের চোখ লোভে চকচক করে উঠল। সে কল্পনায় যেন আসিয়াকে দেখতে পেল। সে বলল, চমৎকার হামান, তুমি ঠিক এমন একজনকেই বর্ণনা করেছ যাকে আমি খুঁজছিলাম। তাকেই আমার চাই। এখনই বিয়ের আয়োজন করো। হামান আমতা আমতা করে বলল, কিন্তু জাহাপনা, একটা বড় সমস্যা আছে। এই আসিয়া কোনো রাজবংশের মেয়ে নয়। তার শরীরে কোনো রাজকীয় রক্ত নেই। ফেরাউন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তাহলে সে কে? কোনো সেনাপতির মেয়ে নাকি কোনো ব্যবসায়ীর? হামান মাথা নিচু করে বলল, না জাহাপনা, সে হলো বনি ইসরায়েল বংশের মেয়ে। যে জাতিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, যারা আমাদের দাসত্ব করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে, সে তাদেরই মেয়ে। এই কথা শোনা মাত্র ফেরাউন স্তব্ধ হয়ে গেল। তার অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে গর্জন করে বলল, কি বললে তুমি? বনি ইসরায়েল? আমার গোলামদের মেয়ে হবে মিশরের রানী? যে জাতির পুরুষরা আমার জুতো পরিষ্কার করে, তাদের মেয়ে আমার পাশে সিংহাসনে বসবে? এটা কি আমার শানের খেলাফ নয়? হামান, তুমি কি আমাকে অপমান করতে চাও? হামান জানত ফেরাউনের দুর্বলতা কোথায়। সে খুব চতুরতার সাথে বলল, জাহাপনা, রাগ করবেন না, একটু ভেবে দেখুন। ফুলের জন্ম তো কাঁটার মাঝেই হয়। হীরা তো কয়লার খনিতেই পাওয়া যায়। কয়লার খনিতে আছে বলে কি হীরার দাম কমে যায়? বনি ইসরায়েলের মেয়ে হলেও তার রূপ যদি আপনাকে মুগ্ধ করতে পারে, তবে তাকে দাসী থেকে রানী বানালে আপনার মহত্বই প্রকাশ পাবে। প্রজারা দেখবে তাদের খোদা কত দয়ালু। তারা ভাববে ফেরাউন তার গোলামদেরও কত সম্মান দেয়। এতে বনি ইসরায়েলরাও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর তাছাড়া আপনি তো খোদা। আপনি যাকে ইচ্ছা উঁচুতে তুলবেন, যাকে ইচ্ছা নিচে নামাবেন। এতে আপনার শান কমবে না, বরং বাড়বে। হামানের এই তেলমাখা কথা ফেরাউনের মনে ধরল। সে ভাবল, সত্যিই তো, আমি যা চাইব তাই হবে। সে আর দেরি করল না। সে চিৎকার করে বলল, হামান, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আজই, এখনই তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। তাকে গিয়ে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন। স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বলো সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। যাও, আমার পয়গাম নিয়ে যাও। হামান কুর্নিশ করে বলল, আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে অনেক দূরে শহরের এক প্রান্তে ছিল বনি ইসরায়েলদের বস্তি। সেখানকার বাতাস ছিল অন্যরকম। প্রাসাদের মতো সেখানে আতরের সুবাস ছিল না, বরং ছিল দারিদ্র্য, ঘাম আর চোখের পানির গন্ধ। ঘরগুলো ছিল মাটির তৈরি, ছাদগুলো ছিল ভাঙাচোরা। পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরাউনের পিরামিড তৈরির কাজে ব্যস্ত থাকত, আর নারীরা ঘরে বসে আল্লাহর কাছে মুক্তির ফরিয়াদ করত। এই বস্তিরই এক প্রান্তে ছিল মুজাহিমের ছোট্ট ঘর। মুজাহিম ছিলেন একজন অত্যন্ত নেককার এবং আল্লাহওয়ালা মানুষ। তিনি গোপনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার, আর তাদের একমাত্র কন্যা আসিয়া। আসিয়া ছিলেন যেন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ যেমন ছিল অপরূপ, তেমনি তার মন ছিল আকাশের মতো উদার। তিনি সারা দিন ঘরের কাজ করতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন। সেদিন বিকেলবেলা সূর্য ডুবুডুবু করছে। মুজাহিম কাজ থেকে ফিরে দাওয়ায় বসে আছেন। তার স্ত্রী তাকে পানি এগিয়ে দিচ্ছেন। ঘরের ভেতর থেকে আসিয়ার কোরআন তিলাওয়াতের অর্থাৎ তৎকালীন আসমানি কিতাবের গুনগুন আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ করেই পুরো বস্তি কেঁপে উঠল। থরথর করে মাটি কাঁপতে লাগল। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। মুজাহিম চমকে উঠে দাঁড়ালেন। মুজাহিম আতঙ্কিত হয়ে স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া এদিকেই ছুটে আসছে। ফেরাউনের সৈন্যরা কি আবার আমাদের ওপর কোনো নতুন জুলুম করতে আসছে?
তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুন, আসিয়াকে ঘরের ভেতর লুকিয়ে রাখো, ওরা যেন তাকে না দেখে। কিছুক্ষণের মধ্যেই ধুলোর ঝড় উড়িয়ে হামানের বিশাল রাজকীয় রথ এসে থামল মুজাহিমের জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে। সাথে শত শত সশস্ত্র সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতা। ঘোড়াগুলোর হেস্যাদ ধ্বনিতে পুরো বস্তি স্তব্ধ হয়ে গেল। বনি ইসরায়েলের লোকেলা ভয়ে যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। হামান রথ থেকে নামল না, সে তার উঁচু আসন থেকেই দম্ভ ভরে ডাক দিল, মুজাহিম, এই ঘরের মালিক মুজাহিম কোথায়? ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসো। মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হলেন, তার পেছনে তার স্ত্রী। মুজাহিম হামানকে দেখেই চিনতে পারলেন, এ তো ফেরাউনের ডান হাত মহা উজির হামান। মুজাহিম হাত জোড় করে বিনীতভাবে বললেন, হে মহামান্য উজির, আমরা তো অতি সাধারণ প্রজা, আমরা তো ঠিকমতো আপনাদের সব কাজ করে দিই, খাজনা দিই। আমাদের কি অপরাধ হয়েছে? কেন আজ এত সৈন্য সামন্ত নিয়ে আমার এই গরিবখানায় পায়ের ধুলো দিলেন? হামান ক্রূর হেসে বলল, ভয় পেও না বুড়ো, আমি তোমাকে শিকল পরাতে বা বন্দি করতে আসিনি। আমি এসেছি তোমাকে এমন এক সুসংবাদ দিতে, যা শোনার পর তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিম অবাক হয়ে তাকালেন, তার মনে কুডাক ডাকছিল। তিনি বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান বলল, কান খুলে শোনো, আমাদের মহান রব, সূর্যবংশের প্রতীক, মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছেন। তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসেবে বরণ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। আগামী পূর্ণিমার রাতে বিয়ের লগ্ন ঠিক করা হয়েছে। যাও, মিষ্টি মুখ করো এবং মেয়েকে সাজিয়ে তোলো। হামানের কথাগুলো শোনা মাত্রই মুজাহিমের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়েছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের ভেতর আসিয়া দরজার আড়াল থেকে সব শুনছিলেন। তার হাত থেকে পানির গ্লাস পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম মাটিতে বসে পড়লেন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি হামানের দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বললেন, উজির সাহেব, দোহাই আপনার, এটা আপনি কি বলছেন? ফেরাউন তো আমাদের রাজা, আমরা তার প্রজা। বাঘ আর হরিণের কি কখনো বিয়ে হয়? আকাশ আর মাটির কি কখনো মিলন হয়? আমার মেয়ে খুব সাধারণ, খুব ধর্মপরায়ণ। সে এই বিলাসিতা, এই ক্ষমতার কিছুই বোঝে না। ফেরাউনের মতো প্রতাপশালী ভোগী মানুষের সাথে তার জীবন কিভাবে মিলবে? সে তো মরে যাবে। ওই প্রাসাদে আমার ফুলের মতো মেয়েটা টিকতে পারবে না। দয়া করুন, আমাদের মাফ করুন। অন্য কোনো উপহার চান, আমি জীবন দিয়ে দেব, কিন্তু মেয়েকে চাইবেন না। হামান রেগে গিয়ে তার কোমর থেকে তলোয়ার বের করল। সে তলোয়ারের ডগাটা মুজাহিমের গলার কাছে ধরে গর্জন করে বলল, স্পর্ধা তো কম নয় তোমার। ফেরাউনের প্রস্তাব ভিড়িয়ে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? তুমি কি জানো তুমি কার মুখের উপর না বলছো? তুমি কি জানো এর পরিণাম কি? মুজাহিম চোখের পানি ফেলে বললেন, আমি জানি, আমাকে মেরে ফেলুন, কুচি কুচি করে কেটে ফেলুন, কিন্তু আমি বাবা হয়ে আমার পবিত্র মেয়েকে জেনে শুনে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। এটা আমার পক্ষে সম্ভব না। হামান ঠান্ডা গলায় বলল, শোনো মুজাহিম, আবেগে কাজ হবে না। তোমাকে আমি কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল সূর্য ওঠার আগে তুমি তোমার মেয়েকে স্বইচ্ছায় ফেরাউনের হাতে তুলে না দাও, তাহলে আমি কসম করে বলছি, সূর্যাস্তের আগে তোমার এই পুরো বস্তি জ্বালিয়ে দেওয়া হবে। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করা হবে, তোমাকে তিলে তিলে টুকরো টুকরো করা হবে। আর শুধু তাই নয়, তোমার কওমের হাজার হাজার শিশুকে নীল নদে ডুবিয়ে মারা হবে। এখন সিদ্ধান্ত তোমার, মেয়ের জীবন নাকি পুরো কওমের জীবন। কাল সকালে আমি আসব। হামান তার বাহিনী নিয়ে চলে গেল, কিন্তু রেখে গেল এক মৃত্যুপুরীর নীরবতা। হামান চলে যাবার পর মুজাহিমের ঘরে কান্নার রোল পড়ে গেল। বাবা মা দুজনেই পাগলের মতো কাঁদছেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তাদের কলিজার টুকরা তাহাজ্জুদ গুজার মেয়েটাকে ওই নাস্তিক জালিমের বিছানায় যেতে হবে। মুজাহিম বিলাপ করে বলছিলেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করেছ? কেন আমার মেয়েটাকে এত সুন্দর করেছ? আজ যদি আমি রাজা হতাম, তবে ওই ফেরাউনের জিহ্বা কেটে নিতাম। আমার মা জননীকে আমি কিভাবে ওই নরকের কীটের হাতে তুলে দেব? তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার পরনে সাধারণ সুতির কাপড়, মাথায় ওড়না। তার চোখে পানি ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব।
তার চেহারা দিয়ে যেন ঈমানের নূরের আভা বের হচ্ছিল। তিনি এসে বাবার কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, আপনি কাঁদবেন না, উঠে দাঁড়ান। মুজাহিম মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, মা রে, আমি তোকে কিভাবে বাঁচাবো? আমি তোকে ওই নরপশুর হাতে তুলে দেওয়ার আগে নিজের গলায় কেটে ফেলতাম, কিন্তু সে যে পুরো কওমকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল। আমি এখন কি করব মা? আমি তো নিরুপায়। আসিয়া শান্ত কণ্ঠে বললেন, বাবা, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি তকদিরে কোনো পরীক্ষা লিখে থাকেন, তবে তা থেকে পালানোর সাধ্য আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা চিন্তা করে না বলেন, তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। ওই মাসুম শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারব? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হল আল্লাহ যেন তাকে কোনো এক মহান উদ্দেশ্যে নির্বাচন করছেন। তিনি বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন, আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিম চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি? তুই ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? সে তোকে নষ্ট করে দেবে। আসিয়া বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মিশরের কাফের রাজার প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফের ছিল, আর আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকব ইনশাআল্লাহ। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা, আমার মন সবসময় আমার রবের সেজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া সারা রাত সেজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। পরদিন সকালে সূর্য ওঠার আগেই হামান তার বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের দরজায় হাজির হল। তার চোখে বিজয়ের হাসি। সে জানত মুজাহিম না করতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে হামানকে জানিয়ে দিলেন